বাংলাদেশে তৌহিদ আফ্রিদির গ্রেফতারের খবর এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয়। হবেই না কেন? কারণ তিনি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না, তার ভেতর লুকোনো ছিল এক ভয়ঙ্কর চক্র। তৌহিদ আফ্রিদি শুধুমাত্র নিজের কুকর্ম চালাতেন না, অভিযোগ অনুযায়ী তিনি মানুষকে বাধ্য করতেন নানা ধরনের কাজ করার জন্য, এমনকি বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক স্তরের জন্যও কাজ করিয়েছেন। যে কেউ তার বা তার পরিবারের বিষয়ে কথা বলতো, তাকে তিনি সরাসরি ভয় দেখাতেন। ডাইরেক্ট ফোন করা হতো ডিবির কর্মকর্তাদের কাছে এবং ক্ষমতা প্রদর্শন করা হতো। ডিবির পাওয়ার ব্যবহার করে তৌহিদ আফ্রিদি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের উপর ভয়ভীতি সৃষ্টি করতেন। তিনি তাদেরকে ভিডিও করে ব্ল্যাকমেল করতেন। যদি কেউ নির্দেশ অমান্য করত, তারা তখনই শাস্তি পেত। এই চক্রের মধ্যে ছিলেন স্বপন আহমেদ, একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর। অভিযোগ অনুযায়ী তার জেল দেওয়ার পেছনেও তৌহিদ আফ্রিদির হাত ছিল। তার বন্ধু রাহি এবং অন্যান্যরা বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মুখে পড়তেন। তিনি তার থিয়েটার এবং বন্ধুদেরও ছাড়তেন না, নিয়ন্ত্রণ রাখতে সব কিছু ব্যবহার করতেন। 1 অগস্টের পর তৌহিদ আফ্রিদি দেশ থেকে পালিয়ে যায়। বিভিন্ন অনুসন্ধান থেকে জানা যায়, সাবেক ভিপি নুরুল হক নূর টাকা দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। নূর আশ্বাস দিয়েছিলেন তৌহিদ আফ্রিদিকে কোনো প্রকার হয়রানি করা হবে না এবং জেলে পাঠানো হবে না। তৌহিদ আফ্রিদির গ্রেফতারের ঘটনা শুধু ব্যক্তিগত নয়, এটি দেশের কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া এবং সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রের উপর বড় প্রভাব ফেলেছে। মানুষ এখন প্রশ্ন তুলছে, কেন একজন ইনকিউবেটর থেকে এমন ক্ষমতাশালী ও ভয়ঙ্কর চক্রের নেতৃত্বে পরিণত হতে পারলেন? এই ঘটনা বাংলাদেশে আইন, গণতন্ত্র এবং সামাজিক নৈতিকতার উপর বড় প্রশ্ন তুলেছে। তৌহিদ আফ্রিদি ও তার প্রভাবিত চক্রের কর্মকাণ্ড এখন তদন্তাধীন এবং ভবিষ্যতে এর প্রভাব কিভাবে সমাজে পড়বে তা সকলের নজরেই থাকবে।